টাকার জোরে কেউ মক্কা মদিনা যেতে পারে না, টাকার জোরে কেউ মক্কা মদিনা যাওয়ার সৌভাগ্য হয় না, শুধু টাকা থাকলেই বাইতুল্লাহ দেখার সৌভাগ্য হয় না। টাকার জন্য নয়, বরং বাইতুল্লাহ দেখতে হলে দিলের ভিতরে মহব্বত থাকার দরকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাইতুল্লাহর মহব্বত এটাও একটা ঈমান। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন বাইতুল্লাহর মহব্বত এটাও একটা ঈমানের অংশ। মদিনার মহাব্বত এটাও একটা ইমানের অংশ, রাসূলের মহাব্বত এটাও একটা ইমানের অংশ, সাফা মারওয়ার মহাব্বত এটাও ইমানের অংশ, মিনা মুজদালিফার মহাব্বত এটাও ইমানের অংশ, আরাফার ময়দানের মহাব্বত এটাও ইমানের অংশ, জাবালে রহমত মসজিদে নামিরার মহাব্বত এটাও একটা ইমানের অংশ। যার দিলের ভিতরে যত বেশি বাইতুল্লাহর প্রতি মহাব্বত থাকবে, আল্লাহ মরার আগে ততবার তাকে বাইতুল্লাহ দেখার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আর কাবা বাইতুল্লাহ এমন একটা ঘর, কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম এমন একটা ঘর, এমন একটা মসজিদ, যে মসজিদের ফজিলতের কোনো শেষ নাই। একটা ফজিলত আপনাদেরকে শুধু শোনায় দেই। কাবা বাইতুল্লাহ কেমন ফজিলতপূর্ণ মসজিদ, কেমন ফজিলতপূর্ণ ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, কোন হাজী সাহেব যখন কাবা বাইতুল্লাহ যায়, সর্বপ্রথম যখন কাবা বাইতুল্লাহ দেখে, দেখার সাথে সাথে হাজী সাহেব যে দোয়াটা আল্লাহর কাছে করে, আল্লাহ তাআলা সাথে সাথে হাজী সাহেবের ওই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম এমন এক দামি ঘর, ওই ঘরের ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা কাবা বাইতুল্লাহ মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কল্পনা করা যায়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, যদি মসজিদে হারামে কেউ 1 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। এগুলো হাদিস, বানানো কথা নয়। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব শুধু মসজিদে নববীতে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে বান্দাটা বাইতুল্লাহ মদিনায় এসে আমি রাসূলের কবরটা জিয়ারত করে, এই বান্দার জন্য হাসরের কঠিন ময়দানে সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহ যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বাইতুল্লাহ যাওয়ার দরকার আছে না নাই? কাবাগর দেখতে মনে চায় না? দেখতে মনে চায়? এই জন্য কাবাগর না গেলে দেখবেন কিভাবে? বাইতুল্লাহ না গেলে দেখবেন কিভাবে? রসুলের রওজা না গেলে জিয়ারত করবেন কিভাবে? এই জন্য টাকার মহব্বত ছেড়ে দেন, মালের মহব্বত ছেড়ে দেন, অন্তরের ভিতরে মদিনার মহব্বত, বাইতুল্লাহর মহব্বত আনায়ন করার চেষ্টা করেন, ঢুকানোর চেষ্টা করেন। আপনি টাকার মহব্বত যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা নিজে রিজিকের জিম্মাদার হয়ে এর চাইতে বেশি টাকা আপনাকে দান করে দিবেন। ছেলে বলেন সুবহানাল্লাহ। এজন্য টাকার মহব্বত ছেড়ে দেন, মালের মহব্বত ছেড়ে দেন। যার যতবার সুযোগ আছে আপনি চলে যান, কারণ আপনি যদি হজ না করে মরে যান, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এজন্য অনেক কোটিপতি শিল্পপতি আছে যে যারা টাকার মহব্বতের কারণে হজে যেতে পারে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে না? এরকম বাংলাদেশে মানুষ আছে না? চিন্তা করে যে আল্লাহ রে আল্লাহ, 5 লাখ 6 লাখ এত টাকা দিয়ে হজ করব, এটা চিন্তা করে টাকার মহব্বত। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, শুধু হাজী সাহেবদের দোষ দিয়ে তো লাভও নাই। আমাদের দেশে যেই পরিমাণ হজের খরচ ধরা হয়েছে, পৃথিবীর কোনো দেশে এই পরিমাণ হজের খরচ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর কোনো দেশে এত হজের খরচ নাই। আপনি যদি পাকিস্তান থেকে হজ করতে যান, তাহলে সর্বোচ্চ 3 থেকে 3.5 লাখ টাকা হলেই আপনি বড় হজ করতে পারবেন।
আপনি যদি ইন্ডিয়া থেকে হজে যান তাহলে এরকম 3-4 লাখ টাকা হলেই হজে করতে পারবেন। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আজকে বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে, সিন্ডিকেট করে হাজি সাহেবদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেই সকল এই সমস্ত কুলাঙ্গার বলবো, যে সমস্ত কুলাঙ্গাররা, যে সমস্ত বেয়াদবরা, যে সমস্ত মুসলিম নামধারী মুনাফিকরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা প্রদান করছে, বিভিন্ন সিন্ডিকেটের নামে বিভিন্নভাবে মানুষের টাকা আত্মসাৎ করে মানুষেরকে হজের খরচকে বাড়িয়ে দিয়েছে, এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ যেদিন তাদেরকে ধরবে সেই দিন তাদের ছুটার আর কোনো ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের আবেগ, অনুভূতি, ধর্মীয় অনুভূতি নিয়ে তারা খেলা করেছে। কেন আমাদের দেশ থেকে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে কেন হজে যেতে হবে? এত টাকা তো লাগার কথা না, বিমান ভাড়া তো এত না, কেন 7 লাখ টাকা খরচ করে হজে যেতে হবে? যেই মানুষটা হজের নিয়ত করেছে সেও এখন 7 বার চিন্তা করে যে আগে লাগতো 3 লাখ 4 লাখ, এখন লাগে 7 লাখ, কিভাবে হজ করব? কথা বলেন ঠিক না বেঠিক? যারা একটু নিয়ত করতো তারাও এখন পিছনে চলে আসতেছে। আমি কয়েকদিন আগে দেখলাম একটা প্রতিবেদনে যে বাংলাদেশে আগে যেই পরিমাণ লোক হজে যেত তার 3 ভাগের 1 ভাগ লোক এখন হজে যাচ্ছে না। কারণ হিসাবে লেখা হয়েছে এই সিন্ডিকেট করে তারা এই হাজিদের অর্থ কামাই করে নিচ্ছে এবং হাজিদের অর্থ আত্মসাৎ করছে। এই জন্য হাজি সাহেবের ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে হজে যাওয়া। এই জন্য যারা সিন্ডিকেট করতেছে সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ। পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। কারণ তারা মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করছে। আল্লাহ এদেরকে বুঝ দান করুক এবং আমাদের জন্য হজে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দেখ এবং আমাদের ভিতরে হজ্জে বাইতুল্লাহর মহব্বত আরো বেশি বেশি আল্লাহ তাআলা দান করুক, মদিনার মহব্বত দান করুক, যাতে আমরাও অতি তাড়াতাড়ি হজে যেতে পারি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। আপনারা হজের নিয়ত করতে পারেন না ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে ইনশাআল্লাহ? দেখি সামর্থ্য হলে দেরি করবেন না এরকম নিয়ত কারা কারা করতে পারেন ইনশাআল্লাহ? হাত উঠান ইনশাআল্লাহ। সামর্থ্য হলে আর দেরি করবেন না, টাকার দিকে তাকাবেন না, সাথে সাথে হজের নিয়ত করবেন। এরকম নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? মন থেকে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সকলের নিয়ত কবুল করেন। পড়ুন আমিন। সকলের হাতকে আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ যারা সামর্থ্যবান হতে পারে নাই আল্লাহ তুমি কুদরতিভাবে তাদেরকেও সামর্থ্যবান হওয়ার তৌফিক দান করো আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা